আজকে প্রথমবার আমি খ্রিস্টান বিয়ে সামনে থেকে দেখলাম। হ্যালো এভরিওয়ান, আমি অনুষ্কা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকেই আমি কিন্তু অনেকটা এক্সাইটেড ছিলাম, তার কারণ আজকে প্রথমবার আমি খ্রিস্টান ব্রাইডাল লুক করব। দিদি কিন্তু একদমই লেট করেনি, যাওয়ার সাথে সাথেই কিন্তু দিদি বসে গিয়েছিল রেডি হওয়ার জন্য। জাস্ট দুদিন আগে রাত্রেবেলায় হঠাৎ করে দিদি আমাকে যখন ফোন করে, তখন দিদির সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। মানে দিদির মুখে যে দাগটা দেখতে পাচ্ছ, ওই দাগটার কথা দিদি আমাকে জানায়। বলে, এটা কি মেকআপে ঠিক হবে? আমি দিদিকে বলেছিলাম, দিদি পুরোটা তো হয়তো ঠিক হবে না, কিন্তু যতটা সম্ভব মেকআপ করে দেবো। যাই হোক, আমার কিন্তু এখানে পুরোপুরি মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, আর হেয়ারটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার চলো দিদির মুখ থেকে তোমরা রিভিউটা শুনে নাও। বলো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? যেমন চেয়েছিলে তেমন হয়েছে? এরকমই হয়েছে। চলো, এটা হচ্ছে দিদির লুক। আর আমার খ্রিস্টান বাড়িতে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই রিকবেলটা। এই রিকবেলটা এতটা সুন্দর ছিল আর এতটা ইউনিক ছিল, মানে ভীষণ লং ছিল। 2-3 দিন ধরে খ্রিস্টান বাড়ি সাজাতে যাওয়ার আগে আমি বেশ কিছু ভিডিও সার্চ করে দেখছিলাম, কিন্তু সব জায়গায় দেখছিলাম ছোট ছোট রিকবেল ছিল। কিন্তু যাওয়ার পরেই যখন দিদি আমাকে দিদির ড্রেসটা দেখায়, তখন রিকবেলটা দেখেই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর আজকের কিন্তু আমার ব্রাইডকে পুরোপুরি বারবি ডলের মতন লাগছিল। আর আজকে আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর সবার শেষে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে দিদির বাড়ির প্রত্যেকটি মানুষের বিহেভিয়ার। কারণ দিদির বাড়িতে প্রত্যেকটি মানুষের বিহেভিয়ার এতটাই ভালো আর এতটাই ওরা আপন করে নেয় সবাইকে, যেটা না বলে সত্যিই থাকা যায়নি। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু চার্চে। ব্যাস, এবার হচ্ছিল দিদির এন্ট্রি। আর সত্যি কথা বলতে কি, আমি এই প্রথমবার খ্রিস্টান বিয়ে সামনে থেকে দেখবো। আর আমি তো অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম, তার কারণ এর আগে আমি বাঙালি বিয়ে, নন বেঙ্গলি বিয়ে সবই দেখেছি, কিন্তু খ্রিস্টান বিয়ে আমি এর আগে কখনোই দেখিনি। এখানে ফাদার কিন্তু বিয়ে দিচ্ছিলেন, আর তারপরে হচ্ছিল কেক কাটিং সেরিমনি। কেক কাটিংয়ের পর আমরা কিন্তু ফিরে চলে আসছিলাম বাড়িতে, কারণ আবার কিন্তু দিদির একটা সেকেন্ড লুক করার।